মূলনীতি সিঙ্গেল মেডিসিনের বিপরীতে কয়েকটা ওষুধের মিশ্রণ দিয়ে রোগের চিকিৎসা করার চেষ্টা করা। বিশেষত এই রাস্তাটা বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের যে কোম্পানি তারাই এটাকে প্রমোট করছেন। আপনারা জানেন সর্দি কাশির জন্য এত নাম্বার, জ্বরের জন্য এত নাম্বার, স্পন্ডোলাইসিসের জন্য এত নাম্বার, বিভিন্ন নাম্বার, এগুলো সব হলো কম্বিনেশন মেডিসিন। শুধু তা নয়, বিভিন্ন ড্রপ 7টা 8টা ওষুধের যে মিশ্রণ বাজার ছেয়ে গেছে। যারা নতুন ডাক্তার, যারা অর্গান অফ মেডিসিন পড়ে ডাক্তারি শুরু করছেন, তাদের অবস্থা কি হবে? হোমিওপ্যাথির অবস্থা কি হবে? মনো মিনি সিমি, এটা হলো হোমিওপ্যাথির মূল মন্ত্র। মনো মিন্স সিঙ্গেল, মিনি মিন্স মিনিমাম ডোজ, কম পরিমাণ, সিমি মিন্স সিমটম সিমিলারিটি, এর ভিত্তিতে যে চিকিৎসা, এটাকে বলে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি সিমিলার সাফারিংস, হোমিওপ্যাথির অর্থ হলো সিমিলার সাফারিংস। আপনারা যারা এশিয়ান সবাই প্রায় হোমিওপ্যাথির সঙ্গে যুক্ত, আপনারা এটা জানেন। তো সেই ক্ষেত্রে বাজারে যেভাবে কম্বিনেশন মেডিসিনের চল হয়েছে, ইভেন আমার তো মনে হয় ভবিষ্যতে ডাক্তারের কোনো প্রয়োজন হবে না। ওষুধের দোকানে গিয়ে বলবে আমার জ্বর হয়েছে, ওষুধের দোকানদার একটা ওষুধ দিয়ে দেবে, ডাক্তারের প্রয়োজন নেই। এই যে একটা চিকিৎসা ব্যবস্থার উপর কিন্তু এটা বিরাট একটা আঘাত। এখানে যারা পড়াশোনা করছেন অথবা গবেষণা করছেন, দীর্ঘদিন ধরে ডাক্তারি করছেন, মানুষের সামনে কি যাচ্ছেন? সরাসরি দোকানে গিয়ে সাধারণ মানুষ বলে আমাকে 6 নম্বর দিন। 6 নম্বর কোথায় কাফ অ্যান্ড কোল্ডের জন্য ব্যবহৃত হয় আমি ঠিক জানি না। তো ডাক্তারের প্রয়োজন কোথায়? যার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আলোচনাটা করে আসছি। তো আজকে আমাদের মধ্যে এখন আছেন, আপনারা জানেন, হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি হ্যাপকো, তার যে অধিকর্তা ডাক্তার দুর্গাশঙ্কর ভট, উনি আছেন। আমি ওনাকে মঞ্চে ডাকছি আসার জন্য। ডাক্তার মিলন সেনগুপ্ত একজন সফল একজন চিকিৎসক এবং হ্যানিম্যানিয়ান। আমি হ্যানিম্যানিয়ান শব্দটা বাধ্য হয়ে যোগ করছি, হোমিওপ্যাথি মানে হ্যানিম্যানিয়ান, কিন্তু তবুও আপনারা দেখবেন খাঁটি সর্ষের তেল, সর্ষের তেল মানেই তো খাঁটি হওয়া উচিত, এরপরও খাঁটি বলতে হচ্ছে। আমি মিলন সেনগুপ্ত, তাকেও মঞ্চে রাখছি। শঙ্কর দাস চক্রবর্তী, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে অর্গান নিয়ে পড়ান, আমি তাকে মঞ্চে রাখছি। আচ্ছা, এখানে যারা বসে আছেন, কিংশুক গোস্বামী, তাকে একটু, কারণ ল্যাপটপ এর ব্যবস্থা হওয়ার কথা, সে আমাকে বলেছিল সে ব্যবস্থা আছে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। কারণ আমি দেখছি অনেকে যারা বক্তৃতা করবেন তাদের এটা প্রয়োজন আছে, একটু দয়া করে একটু দেখুন, কারণ আমি তো দৌড়াতে পারছি না এখান থেকে। তো আমাদের মধ্যে আরেকজন উপস্থিত আছেন, ডাক্তার স্বপন কুমার দাস, উনি গুয়াহাটি থেকে এসছেন। তো উনি চলে যাবেন।
আমরা তাকে ডাকছি একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য, কারণ ওনার আবার এয়ারপোর্টে যাবেন, ওনার একটু তারা আছে। জাস্ট আপনাদের একটু শুভেচ্ছা জানাবেন।